কেহ উহা করিলে তাহাকে বধ করা হইত। হায় আফসোস, হায় কি সর্বনাশ, হায় কি মুসিবত, হায় কি দুঃখ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তি, তাহার প্রতি বিশ্বাসকারীগণ জলিল, খারাপ, লাঞ্ছিত, অপদস্থ হইত এবং তাহার অপমানকারীগণ সম্মানিত হইত। মুসলমানগণ মনের আঘাত করিয়া মনে লইয়া ইসলামের শোক প্রকাশ করিত এবং বেধর্মীগণ তাহাদের প্রতি তিরস্কার করিত। তাহাদের ক্ষতবিক্ষত প্রাণে লবণ ছড়াইত। হেদায়েতের দিবাকার যেন ভ্রষ্টতা মেঘের আড়ালে গুপ্ত হইয়াছিল। সত্যের নূর বাতুলতার পর্দায় লুকায়িত ছিল। ইদানিং ইসলামের উন্নতির সুসংবাদ এবং মুসলমান বাদশা সিংহাসনের উপবেশনের বার্তা সর্বসাধারণের কর্ণগোচর হইয়াছে। সকলেই বাদশাকে সাহায্য করা এবং ইসলাম প্রচার করবার জন্য তাহাকে নির্দেশ প্রদান করা নিজের প্রতি কর্তব্য জানিয়েছে। এই বাক্য দ্বারা, বল প্রয়োগ দ্বারা বা যে প্রকারই হোক না কেন করা উচিত। কোরআন হাদিস এবং ইজমা'ের অনুরূপ শরীয়তের মাসআলা সমূহ প্রচার করা এবং আকীদা বিশ্বাস সমূহ প্রকাশ করা উক্ত সাহায্যের অগ্রগণ্য। ইতিমধ্যে কোন বেদাতি ভ্রষ্ট ব্যক্তি ভেতরে প্রবেশ করিয়া যেন কার্যের বিশৃঙ্খলা ঘটাইতে না পারে, সত্যবাদী পরলাকাঙ্ক্ষী পরলাকাঙ্ক্ষী আলেমগণ দ্বারাই উত্তম সাহায্য হইয়া থাকে এবং পার্থিব বিষয়ের লোভী আলেমদিগের সংস্রব প্রাণ নাশক হলাহল তুল্য এবং তাহাদের ভাষা ব্যাপক। বিদ্যার সাহায্যে যেবা করে দেহপুষ্ট, সে ভ্রষ্ট কাহার আর পরিবেশে ইষ্ট। পূর্ববর্তী জামানায় যে কোনো দুর্ঘটনাই ঘটিয়াছে তাহা এই প্রকারে আলেমগণের অমঙ্গলের কারণেই ঘটিয়াছে। তাহারা বাদশা দিগকে কুমন্ত্রণা দিয়া পথভ্রষ্ট করিয়াছে। দ্বিসপ্ততি ভ্রষ্ট ধর্মের অগ্রগামী ইহারাই। আলেম ব্যতীত সাধারণ লোকের পথভ্রষ্টতা ব্যাপক নহে। এই জামানার অনেক সুফি বেশধারীগণ মূর্খগণ উক্ত আলেমের দলভুক্ত এবং তাহাদের অনিষ্ট ব্যাপকতর। আদ্যত যে ব্যক্তি ইসলামের সর্বপ্রকার সাহায্য করবার ক্ষমতা রাখে, যদি তাহার অবহেলার জন্য ইসলামের ক্ষতি হয়, তবে উক্ত ব্যক্তি তজ্জন্য দায়ী। আল্লাহ তাআলার নিকট তাহার জবাবদিহি হইবে। এই হেতু এই অভাব সম্বন্ধে নিজেকে ইসলামের সাহায্যকারীগণের দলভুক্ত করিবার আশায় এত বিষয়ে কিছু দেখিল। যেই দলের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করে সে সেই দলভুক্ত। এই বিধান অনুযায়ী আশা করি এবং সম্বলহীন ব্যক্তিকেও উক্ত মহোদয়গণের সংখ্যাভুক্ত করা হইবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করার জন্য যেইরূপ বৃদ্ধা সুতার মুঠা লইয়া দিয়েছিল, আমিও নিজেকে তদ্রূপ ভাবিতেছি। আশা করি অল্প দিনের মধ্যে আপনার সহিত সাক্ষাৎ করিব। আপনার প্রতি আমি আশা রাখি যে আপনি যখন বাদশাহের অতি নৈকট্য লাভ করিয়াছেন, তখন বাদশাহের সহিত প্রকাশ্যভাবে শরীয়ত প্রচার সম্বন্ধে আলাপ আলোচনা করিবেন এবং মুসলমানদিগকে এইরূপ জিল্লতি অপদস্থ হইতে রক্ষা করিবেন। পত্রবাহক মাওলানা আব্দুল হামিদ সরকারি খাজানা হইতে মোশাহারা পাইয়া থাকে। বিগত বছর প্রকাশ্যভাবে দরবার হইতে তাহা আনিয়াছিল। এই বছর তদ্রূপ আশা রাখে। প্রকৃত বা পারলৌকিক এবং অপ্রকৃত এবং ইহলৌকিক সৌভাগ্য আপনার লাভ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই খুতবার নিয়ামত, এই বক্তব্যের নিয়ামত আমাদের নসিব করুন। আল্লাহুম্মা আমিন। এখানে শায়েখ ফরিদের বেগম এই 47 নম্বর বক্তব্য দেখিয়েছেন। এখানে শুরুতেই রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি বর্ষণ সালাম বর্ষিত হোক সেই দোয়া হয়েছে। অথবা এখানে মুজাদ্দিদ আব্দুস সামি সাহেব খানবী সিদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি জগৎবাসীর জন্য বাদশা যেমন গুরুত্বপূর্ণ, দেহের জন্য কাল তথা অন্তর এরকম গুরুত্বপূর্ণ, এরকমই কথা উল্লেখ করেছেন। যে হাদিসটা আমরা বারবার আলোচনা করি এবং শুনি এবং পড়ি সব জায়গায়, যে আলা ইন্নাফিল জাসাদিল মুদাগাতান ইযা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়া
এই যে আমরা হাদিসটা যে বারবার বলি বুখারী শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, যে অর্থ হচ্ছে সাধারণ, আল্লাহ তাআলা বান্দাকে একটা গোশতের টুকরা দিয়েছেন, এটা যদি পবিত্র হয় পরিশুদ্ধ হয়, গোটা মানুষটা পবিত্র হয় পরিশুদ্ধ হয়। আর যদি এটা নষ্ট হয়, অপকৃষ্টে ভরা হয়, তাহলে গোটা মানুষটাই নষ্ট হয়ে যায়, অপকৃষ্টে ভরা হয়ে যায়। আল্লাহ খান, এটার নাম হচ্ছে হক। আর এই ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি, যাকে হানাফি মাযহাবের চিফ জাস্টিস মনে করি, হানাফি মাযহাবের চিফ জাস্টিস হচ্ছেন মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি। তিনি মেরকাতের ভিতরে, এই মেশকাতের সরাগ্রন্থ মেরকাতের ভিতরে উনি লিখেছেন যে রাজ্যের জন্য বাদশা যেমন প্রধান গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি দেহের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অন্তর। অর্থাৎ দেহটা মানুষের অন্তরের অধীন। অন্তর যা চায় মানুষ সেটা বলে, অন্তর যা চায় চোখ সেটা দেখে, অন্তর যা চায় হাত সেটা ধরে, অন্তর যা চায় পা সেদিকে চলতে থাকে। বাহিরের অঙ্গ প্রত্যঙ্গের একমাত্র নির্দেশক হচ্ছে মানুষের অন্তর। ঠিক তেমনি গোটা রাজ্যের নির্দেশক হচ্ছে বাদশা। এই জন্য আমাদের দেশে একটা প্রবাদ আছে কি, যে রাজার সুখে রাজ্যে বাস, রাজনীতির সুখে পান্তায় গ্রাস। এই জন্য আমরা জানি মুজাদ্দেদ আল-কাসসানি রাহমাতুল্লাহ আলাইহি এর সময় বাদশা আকবর এমন জুলুম করেছিলেন যে এত বড় ইমামকে না চেনে জেলের ভিতরে অন্তরীণ করে রেখেছিলেন, কারারুদ্ধ করে রেখেছিলেন। তারপরে তখনকার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল, গরু জবাই করা নিষিদ্ধ ছিল, আমরা সকলে জানি গরু জবাই করা নিষিদ্ধ ছিল। তারপরে তার দরবারে গেলে এই কালেমা পড়ে ঢুকতে হইতো। বাদশা আকবর আল্লাহু আকবার এভাবে বলে ঢুকতে হইতো, নাউজুবিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশা আকবর খলিফাতুল্লাহ এভাবে কালেমা সে বানিয়েছিল। সকালবেলা উঠে পূর্ব দিকে সূর্যের পূজা করত। হিন্দু ছেলে মেয়ের সাথে মুসলমানের মেয়ে ছেলে মেয়ের বিবাহকে সে বৈধ ঘোষণা করেছিল। এভাবে শরীয়তের বিরুদ্ধে যে সমস্ত কার্যক্রম, যে সমস্ত আইন প্রতিষ্ঠা করেছিল, এরপর মুজাদ্দেদ আল-কাসসানি রাহমাতুল্লাহি আলাইহি এই যে মুসলমানদের উপরে যে জুলুম, ইসলামের উপরে যে জুলুম, যে দুর্দিন, এটা থেকে বাঁচবার জন্য তিনি রাজনৈতিক কোন সংগঠন তৈরি করেন নাই, রক্তপাত করেন নাই, যুদ্ধ বিগ্রহ করেন নাই। আধ্যাত্মিক নিয়ামতের বলে তিনি ভারত উপমহাদেশ থেকে বাদশা আকবরের প্রতিষ্ঠা হওয়ার পথে ছিল না, প্রতিষ্ঠিত হয়েছিল দ্বীন ইলাহি। সেটাকে তিনি মাটির সাথে মিশাইয়া দিয়া এরপরে নতুন করে ইসলামের সূর্য ভারতবর্ষে তিনি নতুন করে উদ্ভাসিত করেছেন, শরীয়ত সুন্নাত জারি করেছেন। তারপরে তার ছেলে বাদশা জাহাঙ্গীর যখন ক্ষমতায় আসছে এবং তার কাছে বায়াত গ্রহণ করেছে, তখন এই চিঠি, এই বক্তব্য তিনি লিখেছেন, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওনার নিকটে এই চিঠি লিখেছেন যে সাহাবায়ে কেরামের জামানায় যখন ইসলাম প্রচার করা হচ্ছিল, তখন সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে কারা? যারা সত্যের অনুগামী, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, যারা কালেমার দাওয়াত দিত, যারা মূর্তি পূজা করত না, মানুষের পূজা করত না, মানুষকে সত্যের দিকে ডাকতো, ইসলামের দিকে ডাকতো, কল্যাণের পথে ডাকতো, এই মানুষগুলোর উপর অত্যাচার করতো। তো ঠিক তার উদাহরণ দিয়ে মুজাদ্দেদ আল-কাসসানি সাহেব ফারুকী সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি শেষে এমন কিছু কথা লিখছেন যে আফসোস, দেখেন, হায় আফসোস, হায় কি সর্বনাশ, হায় কি মুসিবত, হায় কি দুঃখ, যে মুসলমান কল্যাণের জন্য আসলো, সেই মুসলমান এখন ইসলামকে ভুলে, সত্যকে ভুলে জাগতিক ভালোবাসা, জাগতিক পূজা, বাদশার আইন মানা, শরীয়তের বিরুদ্ধে, সরার বিরুদ্ধে কাজকাম করা, এটা যেন নিত্য নৈমিত্তিক ব্যবহার হিসেবে তারা গ্রহণ করেছিল। এই জন্য মুজাদ্দেদ আল-কাসসানি এই সর্বনাশের কথাগুলো আফসোস তার অন্তর থেকে বের হয়ে আসছিল। তিনি বলছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, তখন সাহাবায়ে কেরাম কত নির্যাতনের শিকার হয়েছেন। কি ভাই, নির্যাতনের শিকার হননি? সে নির্যাতন অবর্ণনীয় নির্যাতন। তাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এতদূর পর্যন্ত ইসলাম আমরা পেয়েছি। তারা যদি ত্যাগ না করতেন, জীবন কোরবান না করতেন, তাহলে আজকে হয়তো আমরা ইসলাম এতদূর পর্যন্ত পেতাম না। এখন ইসলামের উপরে যে বল প্রয়োগ করত, এই
ইসলাম সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্তের শিকার মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি এখানে সুস্পষ্ট করে বলেছেন যে তারা এমন সব আলেম যারা দিন দ্বারা দুনিয়া ক্রয় করে, দিন দ্বারা দুনিয়া অর্জন করে, এমন সব আলেমরা। আর এই যে আমাদের ভিতরে ৭২ ফিরকা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে ইহুদিরা ছিল ৭১ ফিরকা, বনি ইসরাইল হলো ৭২ ফিরকা, আর আমার উম্মতেরা হবে ৭৩ ফিরকা। একটা ফিরকা হবে নাজাত, বাকি ৭২ ফিরকা হবে জাহান্নামী। তো এই ৭২ ফিরকা যে জাহান্নামী হবে, তারা কোরআন হাদিস পড়ে কিন্তু তারা ফিরকাবাজি করবে, মানুষকে যে বদদিন বদ আকীদা মানুষের মধ্যে প্রচার করবে, তারা কারা? ওই যে উলামায়ে সু, আলেমদের দ্বারাই মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। যে কেন? যে একজন আলেমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয়, সাধারণ কোন মুসলমানের দ্বারা এত ক্ষতিগ্রস্ত হয় না। এই জন্য যতগুলো দলের উদ্ভব দেখবেন, তা কাদিয়ানি বলেন, তা কি বলেন, এই যে খারিজি বলেন, শিয়া বলেন, রাফিজি বলেন, যতগুলো বাতিল দল উদ্ভব হয়েছে পৃথিবীতে, সকলের পিছনে হচ্ছে ওই দুনিয়াদার আলেমরা। এই দুনিয়াদার আলেমরা এখনো বসে নাই, নাকি বসে আছেন? দুনিয়াদার আলেমরা এখনো বসে নাই। দুনিয়াদার আলেমরা আমেরিকার কাছ থেকে টাকা নেয়, ইসরায়েলের কাছ থেকে টাকা নেয়, গোপনে চুক্তি করে, সৌদির কাছ থেকে টাকা নেয়, নিয়ে বাড়ি করে, গাড়ি করে, তারা আমাদের সমাজে চিরাচরিত রাসূলের প্রবাহমান সুন্নাত, প্রতিষ্ঠিত সুন্নাতের বিরুদ্ধে এখন মুসলমানদেরকে সব জায়গায় মাহফিলে, ইউটিউবে, ফাইবারে, ফেসবুকে নানান কথাবার্তা বলে মুসলমানদেরকে এখন ঈমান আকীদা কিভাবে মুসলমান হারা হয় সেই কর্মযজ্ঞে কিন্তু তারা এখন সকল মানুষ নিমন্ত্রিত। গত কালকে আমাদের মাহফিল ছিল, আমরা তো অনেকেই সেখানে আসিনি, আমাদের ভাইরা গতকালকে কিছু আলোচনা আমরা সেখানে মাহফিলে করেছি। মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কিতাবুল ফিতানে, দাজ্জালের ব্যাপারে, ইমাম মাহদী আলাইহিস সালামের ব্যাপারে, তারপরে দাব্বাতুল আরদের ব্যাপারে, পূর্বাঞ্চল থেকে বাতাস আসবে তার ব্যাপারে, মুসলমানদের অবস্থা, মুসলমানদের কাটাকাটি, হানাহানি, যতগুলো হাদিস আল্লাহ রাসূল বলেছেন, ফিতনার কথা বলেছেন। একটা ভয়াবহ ফিতনার কথা আল্লাহ নবী বলেছেন, যে ফিতনাটা হচ্ছে পাশ্চাত্য সভ্যতা, পাশ্চাত্য ফিতনা। এই আমেরিকার সভ্যতা আজ মুসলমানদের ভিতরে বাহিরে এভাবে ঢুকে পড়েছে যে কোন মুসলমান আমরা রাজনীতির নামে বিভক্ত হয়ে গেছি, কোন মুসলমান গণতন্ত্রের নামে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেছি। এখন গণতন্ত্রকে কেউ কুফরি মতবাদ ফতোয়া দিলেও, বাধ্য দিলে কুফরি ফতোয়া ছেড়ে আসি কয় এটা বটকলায় বাধা, বাধ্য দিলে কয় গণতন্ত্র হারাম, ছেড়ে আসি কয় জায়েজ। এই যে অবস্থা, আগের তার মুর্শিদ বা আলেম যদি তাকে হুজুর, তার ওস্তাদ যদি বলে গেছে যে এটা হারাম, এখন তার ছাত্র এসে কয় যে এখন গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। অথচ আমরা জানি যে চাউল যদি হারাম হয়, চাউলটা যদি হারাম হয়, বুঝবেন, চাউল যদি হারাম হয়, সেই চাউলের পিঠা খাওয়া কি হবে? হালাল। ওই চাউলের পোলাও খাওয়া কি হবে? হালাল। ওই চাউলের কি পায়েস খাওয়া কি হবে? কি মনে হয় আপনাদের? হালাল। যারা এই সমস্ত চিন্তা চেতনা লালন করে, তারা আলেম নামের কলঙ্ক, তারা ক্ষমতার লোভে এই সমস্ত মাসলাকে ঘুরে দেয়। আরে ভাই, চাউল যদি হারাম হয়, তো চাউলের পিঠাটা কি হবে? হারাম হবে না? ওই চাউলের ভাতটা কি হবে? পোলাও কি হবে? হারাম হবে না? কিন্তু চাউলটা কি? গণতন্ত্র যদি কুফরি মতবাদ হয়, গণতন্ত্র যদি হারাম হয়, তাহলে ভোটটা কি হবে? বলেন, ভোটটা কি হবে? কমিটি গঠন কি হবে? মার্কা কি হবে? আদাত কি হবে? মানববন্ধন কি হবে? সবই তো হারাম। এর মাধ্যমে এটা কার দেওয়া? আমেরিকার দেওয়া। আমেরিকায় ভাবে কিছু মুসলমানদেরকে রাজনীতির নামে, গণতন্ত্রের নামে ভাগ করে দিয়েছে। আবার কিছু মুসলমান যারা আলেম, তাদেরকে ওই যে মাটির নিচে মাদ্রাসা করছে, সেই মাটির নিচে মাদ্রাসায় দিয়ে পড়ালেখা করায়া, তাদেরকে টাকা দিয়া, তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়া, আইনগত সহায়তা দিয়া, ইন্টেলেকচুয়াল সাপোর্ট দিয়া ময়দানে নামাইয়া নিয়েছে। এখন তারা এসে সহি কথা বলছে, সহি হাদিস মানতে হবে, সহি ভাবে চলতে হবে, সহি হাদিস মানার বিকল্প নাই। দীর্ঘদিন থেকে সাহাবা ইকরামের জামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শবে বরাত, রাতের দিন শবে বরাত, লাইলাতুল নিসফির শাবান, এই রাতে নিজে আল্লাহর নবী মায়ের সাহাবা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে শোয়া ছিলেন। তিনি উঠলেন, ওযু করলেন, এরপর আস্তে করে বেরিয়ে গেলেন জান্নাতুল বাকিতে গিয়ে কিছু সূরা কেরাত পড়ে, এরপরে তিনি জান্নাতুল বাকি জন্য, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য, সমস্ত মানুষের জন্য, শান্তিপ্রিয় মানুষের জন্য দোয়া করেছেন, হাত তুলে দোয়া করেছেন।
আছে আজকে কোন রাত যে না রাসূলুল্লাহ আমি জানি না। তো রাসূলুল্লাহ বলেছেন হাযা লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে হচ্ছে শাবান মাসের অর্ধেক রাত। এইভাবে রাসূল যখন পালন করেছেন, হ্যাঁ হাদিস আছে, কোরআন আছে, এরপরে প্রতিষ্ঠিত মতবাদ যুগে যুগে পৃথিবীর সকল আহলে সুন্নাত এবং আহলে হক ওলামা হযরতরা পালন করবার পর ইদানিং কিছু ওলামা হযরত এমন সব ভাষা বিরোধিতা তো নয়, একটা এত সব নোংরা ভাষা অশ্লীল ভাষা ব্যবহার করছেন যে লাইলাতুল বরাতের দিনে মসজিদে ভিড় করা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে থাকা, হ্যাঁ বেশ্যাখানায় রাত্রি যাপন করা উত্তম, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে করে করে মুসলমানদেরকে এমন ভাব করতেছেন, সবচেয়ে বেশি মিসগাইড করতেছেন মুসলমানদেরকে। এরাই বলতেছেন পীর ধরা জায়েজ নাই, এরাই বলতেছেন তরিকা করা হারাম। দেখবেন এরাই, অথচ কিছুদিন আগেও পীরের বিরুদ্ধে কথা বলবা, এই 100 বছর 50 বছর আগে পীরের বিরুদ্ধে কথা বলবার একটা লোক ছিল না সারা দেশে। কারণ তারা জানে যে ভারত উপমহাদেশ সহ সারা পৃথিবীতে ইসলাম আমরা পেয়েছি কার মাধ্যমে? মাধ্যমে, পীর মুর্শিদের মাধ্যমে। তারা যদি না আসতেন হয়তো দেখা যেত আজকে আমরা ইসলাম থেকে দূরে থাকতাম, আমাদের বাপদাদা সত্যের পথ পেত না। সেই সাহাবায়ে কেরাম আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণে বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তখন সাহাবায়ে কেরাম ওই যে শুনছেন, যার যে দিক ওই দিকে শুনছেন, কেউ পরিবারের দিকে ফিরে যান নাই, ওই যে হজ করতে আসতেন আর পরিবারের কাছে ফিরে যান নাই, ঘুরে চলে আসতেন চিড়িয়াখানার দিকে, চিড়িয়াখানা দিয়ে ভুল করে ভুলে আমাদের লালমনিরহাট চলে গেছেন। সেই লালমনিরহাটে গিয়ে মসজিদ ইসলামের দাওয়াত দিয়েছেন 69 হিজরির মসজিদ, সেখানে আপনারা জানেন হয়তো, যারা জানেন না দেখে আসবেন। 69 হিজরি সেই কালেমা খচিত সেই কি বলা হয় ইট এখনো রংপুর জাদুঘরে রয়েছে। 69 হিজরি সালে মসজিদ তৈরি করেছেন। সেই 69 হিজরির মসজিদ তৈরি করা মানে কাদের হাতে তৈরি না? সাহাবায়ে কেরামদের। সেই সাহাবায়ে কেরাম এত দূর ছুটে এসেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার ঘুরে আমার চিটাগাং হয়ে আজকে দিনের দাওয়াত দিয়া, সত্যের দাওয়াত দিয়া তিনি ওনারা চীনের জমিনে ঘুমায় আছেন। তো সাহাবায়ে কেরাম এভাবে ছুটিয়েছিলেন কেন? যে আল্লাহ রাসূল যখন বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তো আমাদের ইমাম মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন বলেছেন বক্তব্যের ভিতরে যে এই দলটা হচ্ছে সাহাবায়ে কেরামের দল, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমরা যারা বক্তব্য করেছেন নিশ্চয়ই জানেন, অনেকবার এই কথা মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে সাহাবায়ে কেরামের নমুনায় দল হচ্ছে এই মুজাদ্দিদ খাস মুজাদ্দিদ ইয়াদ দল। এবং অন্য বক্তব্যের ভিতরে মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহি লিখেছেন যে এই দলটার সংখ্যা চিরদিন কম হবে। কেন? যে উনি উদাহরণ দিয়েছেন আওলাদে রাসূলের সংখ্যা চিরদিন যেমন কম থাকে, ঠিক তেমনি এই হকের সংখ্যাটা, এই নিয়ামতপূর্ণ সংখ্যাটা এটা কম থাকবে। সুতরাং এই হকটা, এই হক দলটা কাদের নমুনা হবে? সাহাবায়ে কেরামদের নমুনা। সাহাবায়ে কেরামদের নমুনা হয়। এবং এমনও উনি মন্তব্য করেছেন এক বক্তব্যের ভিতরে যে প্রথম দলটা উত্তম না দ্বিতীয় দলটা উত্তম, এটা ফাইনাল করাই কষ্ট হয়ে যাবে। এত বড় নিয়ামতপূর্ণ দল, সেই দল, সেই ইমাম মুজাদ্দিদ আল-বাসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন আমাদের এই কথা বলেছেন, তখন আমরা এই দিনের একটা নিয়ামত নিয়ে কেমনে ঘরে বসে থাকবো বলুন? যদি ঘরে বসে থাকি আর এই ফিতনার সময় আলেমরা যদি সমাজে ফিতনা সৃষ্টি করে, মানুষকে ঈমান হারা করে, তাহলে এখানে বলছেন যে আল্লাহর সামনে আপনাদেরকে আমাদেরকে কি করা লাগবে? জবাবদিহি করতে হবে। সুতরাং ঘরে বসার সুযোগ আর নাই, ঘরে বসে থাকার কোনো সুযোগ, কোনো প্রশ্ন খাস মুজাদ্দিদিয়ার লোকের নাই। কারণ তারা দিনের উপরে অবিচল থাকবে, শরীয়ত সুন্নতের উপর অবিচল থাকবে, ভালোবাসার মাধ্যমে দ্বীন ধর্ম প্রচার করবে। কাদের মতো? ওই সাহাবায়ে কেরামের মতো। তো সাহাবায়ে কেরাম যখন শুনেছেন আল্লাহ নবী বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তখন কি সাহাবায়ে কেরাম ঘরে বসে ছিলেন ভাই? তো আজকে কেন আমরা ঘরে বসে আছি? কিসের আমার চাকরি? এটা মাহফিলের যখন সংগঠনের সংবাদ শুনবো যে আজকে অমুক জায়গায় মাহফিল হবে, আমার সবকিছু ত্যাগ করা উচিত, মাহফিলে আমি যাবো। যদি এখনই হুকুম করা হয়, কাউকে পীর মুর্শিদ নির্দেশ দেন যে তুমি চলে যাও রাশিয়ার মধ্যে গিয়ে তুমি দিন ধর্ম প্রচার করো, আপনার আমার তো হাজারটা অজুহাত সামনে এসে দাঁড়াবে। আমার মধ্যে যাওয়া সম্ভব হবে না। আমার ছেলের বিয়া, আমার মেয়ের বিয়া, ছেলের মেয়ের পড়ালেখা শেষ হয় নাই, আমি অসুস্থ, আমার টাকা নাই, আমি ওখানকার ভাষা বুঝি না, আমার এলেন নাই, কত অজুহাত আমি দাঁড় করাবো। অথচ সাহাবায়ে কেরাম কিন্তু এই অজুহাত দাঁড় করার নাই। সাহাবায়ে কেরাম জানেন যে রাসূল বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোচ্চ দাওয়াত কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশা বুঝি না, আপত্তি নাই, আমার ভাষা তারা না বুঝুক, তাদের ভাষা আমি না বুঝি, কিন্তু আমাদের এই ওলিয়া উলিয়াদের সুন্নত তো এটাই যে আমাদের ওলিয়া উলিয়াগণ যখন ওই দেশ থেকে এই দেশে
আসছেন এই দেশের মানুষের ভাষা ওই সাহাবারা জানতেন না কি ভাই, জানতেন? ওলিয়া উলিয়া জানতেন, আবার এই ওলিয়া উলিয়াদের ভাষা সাহাবাদের ভাষা এই অঞ্চলের মানুষও কিন্তু জানতেন না। অথচ এই অঞ্চলের মানুষকে যখন তারা দাওয়াত দিলেন, সাহাবারা বা ওলিয়া উলিয়ারা সাথে সাথে স্বীকার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমাদের দাওয়াতই হচ্ছে একটা, ইলাহি কালিমাতুল্লাহ। আমি জানি আর না জেনে, আমি অত গভীর জানি না, আমি শিখেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এইটারই দাওয়াত মানুষকে দিয়ে যাব। আমি শিখেছি কলম থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এই দাওয়াতটাই মানুষকে দিয়ে যাব। সে আলেম আছে না বেআলেম, সে শিক্ষিত নাকি অশিক্ষিত, এইটা আমি ভাববো না। আমার মুর্শিদ আমাকে নির্দেশ দিয়েছেন তুমি এই কালেমার দাওয়াত দিয়ে যাও। আমি পৃথিবীর সব জায়গায় ওই এক কালেমাই বলে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার আপনাকে আমাকে দাওয়াত দিতে হবে ভাই। আপনার আমার দেখুন, আমি যদি আজকে লালমনিরহাট, যারা গেছেন তারা তো জানেন কত দূর থেকে আমি আসি। আমি যদি একটা মাহফিলের জন্য এত দূর স্যাক্রিফাইস করে আসতে পারি, কষ্ট করে আসতে পারি, আপনারা এখানকার মানুষ গতকাল যদি আমরা সবাই মিলে যেতাম, সবাই মিলে যেতাম, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত বরকতপূর্ণ মাহফিল হয়েছে, আমার কোনো মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম আমি চাই আমার কথায় যদি একটা মানুষ আমাদের তরিকা প্রচার হয়, তা মানে খাবার আপনারা বিভিন্ন জায়গায়, আমি তো আসি এখানে প্রতি মাসে একদিন, একটা 100 করবার দেখেন ওই যে সার্বতী ভাইয়ের বাড়ি মাহফিল করলাম, আর 100 করবার আপনি আপনার বাসায় কিছু লোকজনকে ডাক দেন, আমরা তাদের সাথে কথা বলি, আর 100 করবার আর এক বাসায় আপনি ডাক দেন, অ্যারেস্ট করেন, আমরা তরিকার দাওয়াত দেই। আমাদের কাজই হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া। মনে রাখবেন, আর দ্বীনও নাসিহা, আর দ্বীনও নাসিহা, মানুষকে সদুপদেশ প্রদান করা, কালেমার দাওয়াত দেওয়া, এটাই হচ্ছে দ্বীন, এটাই হচ্ছে ধর্ম। আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে ভাই। আমরা দাওয়াতের কাছ থেকে পিছিয়ে রয়েছি, আমাদেরকে দাওয়াতের কাজ করতে হবে। এরপরে কেন দাওয়াতের কাজ করতে হবে? আলেমরা থাকতে, যে ভাই আলেমরাই যখন মিসগাইড করে মানুষকে, আলেমরাই যখন বলে যে পীর মুর্শিদ ধরা যাবে না, আলেমরাই যখন বলে তরিকাত করা কাজ করা যাবে না, তখন আমাদের মতো এই আম জনতাকে, আমাদের মতো জেনারেল শিক্ষিত মানুষকে কালেমার দাওয়াতের জন্য নেমে পড়তে হবে। যেভাবে নেমে পড়েছিলেন আমি অনেকবার বলেছি, এই যে আমাদের বিধবা বন্ধুরা রেখেছিলেন কিনা মুন্সি মেহেরুল্লাহকে এক খ্রিস্টানের পাদ্রী দাওয়াত দিয়েছিলেন খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য। উনি খ্রিস্টান ধর্ম গ্রহণের জন্য গেছেন, হঠাৎ করে তার মনে হয়েছে মুন্সি মেহেরুল্লাহ, আচ্ছা আমি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে আসতেছি, আচ্ছা আমি কি আমার ধর্ম সম্পর্কে কিছু জানি? আমি কি কোরআন শরীফ পড়া জানি? দর্জি মানুষ ছিলেন, দর্জি কাঠের মিস্ত্রি করতেন, দর্জিগিরি করতেন, এইভাবে দিন যাপন করতেন। তারপরে তিনি নিজের কোরআন শরীফ, নিজের দিন ধর্ম পড়া শুরু করলেন। জেনারেল শিক্ষিত মানুষ ছিলেন, সবই ঠিক মতো করতে পারতেন না। বাস আলহামদুলিল্লাহ দেখা গেছে উনি এমন কিছু কোরআন হাদিস পড়ে, এমন কিছু যুক্তি মানুষের সামনে পেশ করা শুরু করলেন, যে পাদ্রী তাকে খ্রিস্টান ধর্মে দীক্ষা দেওয়ার জন্য ডাকছিল, পরবর্তী মুন্সি মেহেরুল্লাহর কাছে ওই পাদ্রী কালেমা পড়তে বাধ্য হয়েছে, মুসলমান হতে বাধ্য হয়েছে। তো আলেমরা যখন মিসগাইড করে, আলেমরা যখন দ্বীনের দাওয়াত দিয়ে দ্বীনকে নিয়ে ব্যবসা করে, তখন আমাদের বসে থাকার আর কোনো সুযোগ নাই। আল্লাহ আপনাকে আমাকে এই জ্ঞানটুকু দিয়েছেন যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কলব থেকে বলতে হবে, এই কলব থেকে বলার নামটা হচ্ছে কলবে জিন্দা করা। এই দাওয়াতটুকু আমি দিয়ে যাব, গ্রহণ করবে না করবে না, গ্রহণ করবেন ওই যে ব্যক্তি দাওয়াত দিচ্ছি তিনি জানবেন আর আল্লাহ তাআলা জানবেন। পাশাপাশি আমাদেরকে শরীয়ত সুন্নতের উপরে দাঁড়াতে হবে এবং ভালোবাসতে হবে। কারো বিরোধিতা করে দাওয়াত দেওয়া যায় না। আমি কারো বিরোধিতা করবো আবার তাকে দাওয়াত দিব, তা কিন্তু হয় না। দেখবেন দাওয়াত তারাই গ্রহণ করে, তার কথা ওই লোকটাই শোনে যে তাকে ভালোবাসে। কাজে আমাদেরকে ভালোবাসতে হবে আগে, ভালোবাসার ভিত্তিতে। সাহাবায়ে কেরাম যে আল্লাহ আপাহুজুর মাঝে মাঝে হাদিসটা বলতেন যে আল্লাহ নবী সাহাবাদেরকে যে দাওয়াত দিয়েছেন, তারা কালেমা গ্রহণ করেছে, যে দাওয়াত দিয়েছেন আগে কালেমার দাওয়াত দেন, আগে খাওয়ার দাওয়াত দিয়েছেন, আগে খাওয়াতেন, খাওয়ার পরে তারপরে বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা এই কালেমার যদি স্বীকৃতি দাও, তাহলে দুনিয়াও তোমাদের কল্যাণ হবে, আখিরাতেও তোমরা মুক্তি পেয়ে যাবে। তখন তারা কেউ কোন কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওইটা আমি মাঝে মাঝে বলি যে বুড়ি কাটা নিশাত রাস্তায়, আর আল্লাহ রাসূলের মায়ের কাটা বিদ্ধ, বুড়ি দূর থেকে খেলখিল করে আসতো, কিন্তু একদিন দেখলেন কাটা নাই। আল্লাহ নবী খোঁজ করে ওই বুড়ির বাড়িতে গিয়ে দেখে বুড়ি জরাক্রান্ত। আল্লাহ নবী নিজের হাতে তার সেবা করলেন। সেবা করবার পরে যখন সায়া দেখছেন যে মোহাম্মদ তুমি, যে হ্যাঁ বুড়িমা, আমি তোমার না পথে কাটা দিতাম, তুমি বিরক্ত হও নাই, তুমি আমাকে সেবা করলে, তুমি সেবা না করলে তুমি মরে যেতাম। সত্যি তুমি খাঁটি মানুষ, সত্যি তোমার দিন ধর্ম খাঁটি, তুমি আমাকে কালেমা পড়া মুসলমান বানালে। এখন বুড়িকে যদি আগে বলতে তুমি কালেমা পড়ো, সে কি গ্রহণ করতেন?
করলেন? তাকে সুস্থ করলেন, তাকে ভালোবাসা দিলেন। এই ভালোবাসা ছাড়া দিন ধর্ম কেউ গ্রহণ করে না ভাই, এটা প্রচার হয় না। আমাদের ভিতরে ভালোবাসা কমে গেছে। ভালোবাসা থাকতে হবে, একটা নিঃস্বার্থ ভালোবাসা। আল্লাহ আমাদের সেই ভালোবাসা দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন আলেমরাই নিজেরা নিজেদের বিদ্যা দ্বারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, হাজার মানুষকে পথভ্রষ্ট করতেছে। এই পথভ্রষ্ট জামানা, এই কুমন্ত্রণা থেকে, আলেমদের কুমন্ত্রণা থেকে আমাদেরকে যেমন বেরিয়ে আসতে হবে, আর এই সত্যের পথে থেকে আমাদেরকে দাওয়াতের কাজটা করতে হবে। আর একটা কথা এখানে বোঝাতে তালবেশ ভাই খুব দারুণ একটা কথা বলেছেন, যে যেই দলের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করে সে সেই দলমুক্ত। যে দলের সংখ্যা বৃদ্ধির চেষ্টা করে সে সেই দলের দলভুক্ত। এখন বলুন, আমি যতটুকু দেখেছি বাংলাদেশে এখন পর্যন্ত নেয়ামতপূর্ণ দল তরিকায় খাস মুজাদ্দিদিয়ার বাহিরে একটাও নাই। কারণটা বলছি, অধিকাংশ তরিকাগুলোতে গিয়ে দেখবেন এখন শিয়া মতাদর্শী মানসিকতায়, শিয়াদের শিক্ষায় ভরে গেছে। সব দিনই বোধহয় শুনেছেন, ৮৮ থেকে ওই যে মাওলানা কি ওর নাম, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব বের হয়ে আসছেন। কেন? অজুবাজ একটা দীর্ঘদিন থেকেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, আর কোন সাহাবীকে সেখানে মূল্যায়ন করে না। অথচ আমাদের তরিকার শিক্ষা কি? সব সাহাবী কি হক? কথা বলেন, কি সব সাহাবী হক? আবার দেখেন যারা জামাত ইসলামের ভাইরা করে, জামাত ইসলামরা ওলামা হযরতরা সাহাবায়ে কেরামকে সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি মানতেই যাচ্ছে না। অথচ আল্লাহ তাআলা ঈমানের মানদণ্ড, আমলের মানদণ্ড, তাকওয়ার মানদণ্ড আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের মানদণ্ড, আমাদের ঈমানের মানদণ্ড, আমাদের তাকওয়ার মানদণ্ড সাহাবায়ে কেরামের সাথে করে গেছেন। যে যারা সাহাবায়ে কেরামদের মতো, ওদের মতো, ওই সব মানুষের মতো ঈমান আনবে, যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যে কোন সব মানুষ? ওই সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা যেখানে সাহাবায়ে কেরামের উপর রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ যখন সাহাবায়ে কেরামদের উপরে খুশি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, তা কার উপরে সন্তুষ্ট হয়? যারা আমলে ভুল হয়, তারা যারা আমল খাঁটি হয় তার উপরে সন্তুষ্ট হয়। কিন্তু এখন এরা বলতেছে সাহাবায়ে কেরাম নাকি ভুলে ভরা, সাহাবায়ে কেরাম ভুল করছেন, কাজেই সাহাবায়ে কেরাম যেহেতু ভুল করেছেন এই জন্য সাহাবায়ে কেরামরা আমাদের মিয়ারে হক না। সবাই বলি নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মনে রাখবো, আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল নিজে বলেছেন যে আমি এবং আমার সাহাবাগণ যে দলে, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবাগণ যে পথ পথের উপরে রয়েছি, তোমরা সেই পথ পথের উপরে থেকো। সমস্ত সাহাবায়ে কেরামই পূর্ণবান মানুষ। কি? সমস্ত সাহাবায়ে কেরামই পূর্ণবান মানুষ। আমাদের আকীদা, কোন সাহাবায়ে কেরামকে আমরা ছোট করবো না, কোন সাহাবায়ে কেরামকে গালিগালাজ করবো না। কারণ কোন সাহাবায়ে কেরামের যদি ভুল করি, তাহলে জানতে হবে যে আমার নবী সাহাবায়ে কেরামকে পরিপূর্ণ শিক্ষা দিতে পারেন নাই। এই ত্রুটিটা পক্ষান্তরে আমার রাসূলের ঘাড়ে চলে যায়। এই জন্য খুব সাবধান। সাহাবায়ে কেরাম সবাই মিয়ারে হক এবং আমার নবী উনিও মিয়ারে হক। এক কথায় সাহাবায়ে কেরাম মিয়ারে হক যদি না মানা হয়, তাহলে আর তার জীবনে আমল যাই থাকুক সব বরবাদ হয়ে যাবে। এখন আলেমরা দেখেন মানুষকে কিভাবে মিসগাইড করতেছে। এই জন্য আমরা দিনের দাওয়াতের কাছে রাখবো কোনটা, যদি আমাদের এই তরিকা হক হয়ে থাকে, এই আমলটা যদি আমরা হক পেয়ে থাকি, এই নিয়ামত যদি আমাদের হক হয়ে থাকে, ইনশাআল্লাহ আমরা আর বাকি জীবন ঘরে বসে থাকবো না। যখন যেখানে যাকে ডাকা হবে, মাহফিলের ঘোষণা হবে, আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে থাক না। অফিস একটা দিন অফিস না করলে আমার চাকরি যাবে না। একটা দিন আমি আত্মীয়ের বাড়ি না গেলে আমার চাকরি যাবে না। আমার জীবনটা, সারাটা জীবন একটা অভাব পূরণ করেছি, আর একটা অভাব আছে, একটা সমস্যা দূর করেছি, আর একটা সমস্যা আছে। মানব জীবনের এই সমস্যা এবং অভাব, এটা বহুরূপী ভাই। এটা একটা মেকআপ করবেন আর একটা আসবে, আর একটা চাহিদা মেকআপ করবেন আর একটা আসবে। সুতরাং এটা তো থাকবে। এর ভিতরেই আল্লাহর কাজ, দ্বীনের কাজ, ধর্মের কাজ আপনাকে আমাকে করতে হবে। কাজী দাওয়াতের কাজ যেন আমাদের বন্ধ না থাকে ইনশাআল্লাহ। কখন কার কথায় কোথায় আল্লাহ হেদায়েত রেখেছেন আমরা জানি না। হতে পারে একটা মদারু আমাদের তরিকায় আগে মদ খেত, মদ খেয়ে রাস্তায় বুট হয়ে পড়ে থাকতো, ও রাস্তায় দাঁড়াইলে এমন কোন গুন্ডা নেই তার সামনে দাঁড়ায়। সে যখন আব্বা হুজুর আমাদের লাভ করে গেছিলেন, সে প্রথম বায়াত দেয়। তো বায়াত নেওয়ার পরে এই লোকটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ কিচ্ছু জানে না। এক ওলামা হযরতকে হঠাৎ করে রাস্তায় পাইয়া ধইরা একটা এমন মাসলা জিজ্ঞাসা করা শুরু করেছে,
ইমাম সাহেব আলেম সাহেব শেষে কয়, ভাই আপনার পীর সাহেবকে আপনার বলেন, যদি এই লোকটা এসে আমাকে বলেন আমিও তার কাছে বায়াত দেব। অথচ লোকটা কি অশিক্ষিত, অশিক্ষিত, কোথায় কি এসএসসি পাস করেছে না করেছে, মদ খেয়ে পড়ে থাকতো, তার কথায় দেখেন নেকাবাদ কি। তো আপনি যখন মাকামের হালতে একান্ত ভালোবাসা নিয়ে মসজিদকে বা রিয়াজাতের মাধ্যমে আপনি দিনের দাওয়াত দিবেন, দেখবেন যে একজন আলেমের দ্বারা জানা হয় আপনার ওই সত্য কথা ইনশাআল্লাহ তা হয়ে যাবে। আমরা আশা করি আমরা এই ঘরে বসে ঠাকুরা তৈরি কাজ বোঝাতে দিয়ে বোঝাতে পারতেছে। আমার আব্বা হুজুর এই কথাটা বলতেন যে আমরা তরিকার সাথে যারা সংযুক্তি আল্লাহ আমাদের করেছেন, আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত শুকরিয়া আদায় করা শেষ করা সম্ভব না। এই আমাদের আমাদেরকে যারা এই তরিকায় আল্লাহ তাআলা এনেছেন, আমাদের প্রথম কাজ হলো তরিকা প্রচার প্রসার করা। কি ভাই? প্রথম কাজ পারিবারিক না, আমাদের প্রায় কথা বলতেন, প্রথম কাজ হচ্ছে এই তরিকা প্রচার এবং প্রসার করা। আর দ্বিতীয় কাজ হচ্ছে কিন্তু আল্লাহ পেয়ে দিয়েছেন একটা হালাল রুজি সংস্থান থাকা। তো আল্লাহ তাআলা আমাদেরকে সেই শরীয়ত সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের বসেন অসুস্থ, আমরা তার জন্য দোয়া করব, সবাই সবার জন্য দোয়া করব। এবং আমি আশা করি যেহেতু আমি অনেক দূর থেকে আসি, আপনারা যারা ঢাকা আছেন, ঢাকা আশপাশে আছেন, অবশ্যই বর্তমান মাহফিলটা বসেন কেবল যতদিন তাকে হায়াতে রেখেছেন, আমরা ততদিন তার পাশে আসতে চাই, এই মাহফিলটা ত্যাগ করতে চাই না, নাকি ইনশাআল্লাহ। আর আজকে থেকে আমরা সবাই দাওয়াতের কাজ করব এবং আগামী আসতেছে রমজান, এই রমজানের রোজা যেন আমরা থাকি। মনে রাখবেন আমরা তো নফসের বিরুদ্ধে জিহাদ করি। তো মনে রাখবেন উপোস থাকার মাধ্যমে নফসের যতটা সংশোধন হয়, নফসকে যতটা কন্ট্রোল করা সম্ভব হয়, অন্য কোনো উপায়ে কিন্তু তা করা যায় না। এই জন্য দেখবেন রিসালাতে হুসাইনিয়া পড়ে দেখবেন, রিসালাতে হুসাইনিয়া আল্লাহ হুজুর প্রায় পড়তেন এবং ওনার পড়া দেখে কিন্তু আমি রিসালাতে হুসাইনিয়াটা সংগ্রহ করেছি। ওলিয়াগণ বলেন যে এই যে গাজরের হালুয়া, এক আল্লাহর ওলি গাজরের হালুয়া খাইতে চাইছেন অনেক দিন হইল, মনে মনে কল্পনা করছেন গাজরের হালুয়া পাইলে খাইতাম, গাজরের হালুয়া পাইলে খাইতাম। 40-42 বছর পর তিনি এই হালুয়াটা পাইছেন, তখন মনে করেছেন এতদিন পরে নিয়ামতটা পাইছি, এখন রাখি, রেখে আমি যদি শুকরিয়ার নামাজ আদায় করে এরপরে খাবো। ওই যে নামাজে দাঁড়িয়েছেন, রাত কবার হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দেওয়ার জন্য আইসা ওইখানে পা দিছে, এখন মনে করেছে এই কথা বোধহয় পায়খানা করেছে, এখন ঘরে দিছে পিটন, এখন পিটন দিচ্ছে মুয়াজ্জিন, আর হে নিজেকে বলতেছে কেন গাজরের হালুয়া খাও, খাও ধরে খাও, খাবার না চাইছি না খাও। কিভাবে মুজাহিদা করতে হয়। তো আমাদের তরিকায় কিন্তু এইরকম কষ্ট করে সাধনা লাভ করতে হয় তা কিন্তু না। আল্লাহ বলতেন রসদ এবং আজমত, সহজ সাধ্য এবং কাঠিন্য উভয়কে আল্লাহ পছন্দ করেন। সুতরাং উভয় পথে আমরা আল্লাহ সাধনার চেষ্টা করব। আমাদের এই রমজানের রোজা আসতেছে, রোজার হক আদায় করবো, কোরআন শরীফ তেলাওয়াত করব। আমি সহজ বুদ্ধি দিয়ে আপনাদেরকে একটা কোরআন শরীফ খতম করবার, সেটা হচ্ছে আমি এমনটা করি যার কারণে আপনাদেরকে এই সহজ পরামর্শটা দিচ্ছি। যখন 5 ওয়াক্ত নামাজে যাবেন মসজিদে, জামাতের সাথে নামাজ আদায় করবো, তো নামাজে যাওয়ার আগে দুইটা কোরআন শরীফের 2 পাতা তেলাওয়াত করে যাব। নামাজ থেকে ফিরে এসে আর 2 পাতা তেলাওয়াত করবো। কয় পাতা হলো? 4 পাতা। তো 20 হিফজ কোরআন শরীফের 20 পাতায় 1 পারা, 20 পাতায় 1 পারা। তো 5 ওয়াক্ত নামাজে যখন আপনি 4 পাশা করি, দিনে 1 খতম, দিনে 1 খতম। এবার রমজান 30টা হবে, 30 দিনে ইনশাআল্লাহ আপনার আমার কোরআন শরীফ খতম হয়ে যাবে। এছাড়াও আমাদের মুরাকাবা বেশি করে করব। কেন? যে মুরাকাবা অন্য সময় যদি একবার করছি, আর এই সময় ওই একবারের মর্যাদা পাইছি, এবারে একবার করলে 70 থেকে 700, 70 থেকে 700, 70 থেকে 700 কেন? 70 যদি পারতেন, 700 হবে কেন? এতদূর পর্যন্ত কেন? যে সবার ইখলাস সমান না। যার ইখলাস যত বেশি হবে, যার মহব্বত যত বেশি হবে, আল্লাহ তাআলা তাকে তত বেশি নিয়ামত বাড়ায় দিবেন। সুতরাং ইখলাসের সাথে যেন আমরা এই রোজা থাকি, কোরআন শরীফ তেলাওয়াত করি, তারপরে তারাবির নামাজ আদায় করি। খবরদার এই 8 রাকাত তারাবির পক্ষের কোনো কাম দিবেন না। যারা 8 রাকাত তারাবির পক্ষে ফতোয়া দেয়, এরা মানুষে না, আমি মনে করি এরা মানুষে না, এরা শয়তানের পোষক। কারণ নামাজ, নফল নামাজ বেশি করে পড়া লাভটা কম করে পড়া কি? রমজান মাসে বেশি বেশি দান করা লাভ, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো, বেশি বেশি সাদকা করবো, বেশি বেশি নামাজ আদায় করবো, বেশি বেশি মানুষকে ইফতার করাবো। আরে ভাই, ইফতারের ভিতরে খালি ইফতারি কি? ইফতারের ভিতরে একটা আন্তরিকতাও কাজ করে। আগে আমরা দেখছি গ্রামে
আমি জানি না আপনাদের এই শহরে কি হয়। আগে আমি দেখছি গ্রামে এক ভাই আর এক ভাইকে দাওয়াত দিত, এই আজকে ওর বাড়িতে ইফতার, কালকে ওর বাড়িতে ইফতার, এই যে ইফতার খাওয়াইতো, এই যে সবাই মিলে যাইতো, কি একটা আনন্দ ইফতার করা হতো। তারপরে ওই যে দুই ভাই অনেক সময় জমি জমা নিয়ে টাকা পয়সা নিয়ে যদি একটু দ্বন্দ্ব থাকতো, কেউ কারো কথা পায় না, মুরব্বীরা বলছে রমজান মাস নিয়ে যাইতো, নিয়ে যাইয়া ওই দুই ভাই মোলাকাত করে দিয়া ইফতার করতো, দুই ভাই একসাথে বসে ইফতার করতো, এই ওর গলা ধরে কাঁদতো, ওর গলা ধরে কাঁদতো, কি মহব্বত ছিল। তো শুধু আন্তরিকতাই না, আল্লাহ রাসূল বলেছেন যে এক ভাই আর এক ভাইকে ইফতার করালে, এক মুসলমান আর এক মুসলমানকে ইফতার করালে কি হয়, যে ইফতারের বিনিময়টা কি, যে রোজা থেকেছে সে যত পুণ্য অর্জন করেছে, যে তাকেও তত পুণ্য দেওয়া হয়, যে ইফতার করাই করলো তার আমলনামা থেকে মোটেও কোনো কমতি করা হয় না। এই তারাবির নামাজ আদায় করবো, তারাবির নামাজ আদায় করবো কয় রাকাত? 20 রাকাত ইনশাআল্লাহ চেষ্টা করবো। হ্যাঁ 20 রাকাত। আর 8 রাকাতের যত দলিল দেয়, আমি গতকালও বলছি, সব জায়গায় কথাটা বলি, ওই যে জামানার শ্রেষ্ঠ গুমরাহ বেদাতে আহলে হাদিসগণ, এখানেও আমি দেখেছি যে 8 রাকাত তারাবির পক্ষে ধরেন 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ হাদিস, সব সহিহ হাদিস। যখন আমি 20 রাকাত তারাবি পড়বো, বুঝে থাকলে বলেন 8 রাকাত তারাবি পড়ে গেছি না পড়ে গেছি? আমি যখন 20 রাকাত তারাবি পড়বো, তখন 8 রাকাত তারাবি পড়ে গেছি না পড়ে গেছি? পড়ে গেছি। তা 8 রাকাতের যত দলিল আছে আমি সব মানছি না মানি নাই? কিন্তু যারা 8 রাকাত পড়ে তারা কি 20 রাকাতের দলিল পড়ে আমল করলো? আবার দেখেন আল্লাহ নবী এই তারাবির নামাজ ওনাদের 8 রাকাতের কথা বলেন, সেই 8 রাকাতটা কিভাবে, যে আল্লাহ রাসূল ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠে উত্তম রূপে ওযু করে এরপরে 2 রাকাত অথবা 4 রাকাত এভাবে 8 রাকাত পড়েছেন। ঘুম থেকে ওঠে, যে ঘুম থেকে ওঠে কোন নামাজ পড়া হয়? তারাবি না তাহাজ্জুদ? তাহাজ্জুদের নামাজ কি আগে তারা বলতেছে? তারাবির নামাজের কথা। তারাবি এক জিনিস, তাহাজ্জুদ আরেক জিনিস। তো তাদেরও তো এরকমই করা উচিত নাকি? ঘুম দেওয়া উচিত, বলে ঘুম টুম পাইয়া ঘুম থেকে উঠে শেষ রাতে 8 রাকাত তারাবির নামাজ পড়বে, এটাই তো হওয়া উচিত ছিল, কিন্তু তা তারা করে না। আবার দেখেন আল্লাহ নবী কিন্তু জামাতে তারাবির নামাজ পড়েন নাই, ওরা কিন্তু জামাতে নামাজ তারাবির নামাজ আদায় করে। দেখবেন ঠিক এরা নিজেরা হাদিস বয়ান করে, আবার সেই হাদিসের উপরে আমল করে না। যে হাদিস থেকে তারা বলে তারাবির 8 রাকাত দলিল দেয়, ওই হাদিসে তারা প্রমাণ করে, ওই হাদিসে তারা দেখছে যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেছেন যে আল্লাহ নবী প্রথমে 4 রাকাত, পরে 4 রাকাত, এরপরে 3 রাকাত, কয় রাকাত হলো? 11 রাকাত নামাজ পড়েছেন। এই 11 রাকাত নামাজের বর্ণনা দেন, তো বাকি 3 রাকাত কি বেঁধে চলে বলেন কি? কিন্তু তারা বেঁধে 3 রাকাত পড়ে না, কয় রাকাত পড়ে? 1 রাকাত পড়ে। তো যারা এই হাদিসটা নিজেরা বয়ান করে, নিজেরা দলিল দেয়, নিজেরাই মানে না, তাদের কথা অনুসারে চলা যাবে না। এই জন্য আমি শুনতে বলছি, আলেমরাই আমাদেরকে সবচেয়ে বেশি মিসগাইড করতেছে। যেহেতু আলেমরা মিসগাইড করতেছে, এই সময় ইসলামের সাহায্য করা আপনার আমার বিবেক বুদ্ধি জ্ঞানের উপর খরচ হয়ে গেছে, বসে থাকা যাবে না। দিনের নসিহত, দিনের দাওয়াত আমরা জন্ম থেকে বলা হয় হুঁশ থাকতে কখনো ছাড়বো না। ওই দাওয়াতটা দিয়েই চলবো যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে। কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দাওয়াতটা আমরা দিতেই থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আর রমজান মাসে তো আমাদের বক্তব্য মাহফিল হয় না, এটা আপনারা জানেন। সব জায়গায় রমজান মাসে বক্তব্য মাহফিল স্থগিত থাকবে। ইনশাআল্লাহ রমজানের পরে আবার ইনশাআল্লাহ নতুন করে বক্তব্য মাহফিল হবে। আমরা সবাই আসার চেষ্টা করবো, আমার তৌফিক ইল্লাল্লাহ। যদি কারো বায়াত গ্রহণের ইচ্ছা থাকে সামনে চলে আসা, তাহলে আমরা দোয়া করে দেবো। সবাই সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়তে থাকি।